সো হ্যালো গাইজ, আমি হচ্ছি সোম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি সোম অ্যান্ড ফেসবুক পেজ ক্রেজি সোম ব্লগ। সো গাইজ, আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো থেকেই বুঝে গেছো। হ্যাঁ, এর আগে আমি তোমাদেরকে যে হোলির ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিছুদিন পর পুজো আছে। সো কালকে হচ্ছে সেই পুজো, আর আজকে আমরা যাবো জল আনতে। আর আমার গলার ভয়েসের অবস্থা খুবই খারাপ, গলা ধরে গেছে ঠান্ডা গরমে। সো যাই হোক, তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ করো, আর নিচে গিয়ে চলো এবার বাকি সেট আপটা তোমাদেরকে দেখিয়ে দিই কী করেছি না করেছি। সেদিন তো জিনিসপত্র দেখিয়েছিলাম, তো চলো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, তোমরা কিন্তু এখন দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে আমার বাঁক সেট আপ এখানে রাখা আছে। বাঁক সেট আপ পুরো ফুল সাজিয়ে নিয়েছিলাম আগের দিন রাতে, বিকজ পরে যাতে না সাজাতে হয়। আর এই যে পাট্টা ধরনের একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানটা কিন্তু একটা ছবি লাগানো আছে। আর এই ব্যাগটায় আছে ফুল টুল যেগুলো কিনেছিলাম চারাপুলি থেকে। আর এই গামছাটায় বাঁধা আছে দুটো হাঁড়ি, যেগুলো করে কিন্তু আমি গঙ্গা জল বয়ে আনবো। আর এই হচ্ছে বাঁকের সেট আপ। সো চলো তোমরা এবার ভিডিওটা কন্টিনিউ করো। সো গাইজ, আমরা কিন্তু এখন আছি আমাদের ট্রেনের ভিতরে। যেহেতু বাঁক নিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিলো আর ট্রেনও ঢুকে গিয়েছিলো প্ল্যাটফর্মে, তাই ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে উঠেই এখন ভিডিওটা করছি। এখানে কিন্তু আর একটা বাঁক এসছে, যেটা মানে এই দুটো বাঁকে আমরা একসঙ্গে হাঁটবো। আর এখানে ব্যাগ ট্যাগ আগেরা বাগেরা যেগুলো রাখার সব রেখে দিয়েছি এখানে। সো চলো তোমরা আবারও ভিডিওটা কন্টিনিউ করো। সো গাইজ, আমরা কিন্তু এখন যাচ্ছি নিমাই তীর্থের ঘাটে। নিমাই তীর্থের ঘাটেতেই জল তুলবো। আর আমরা এখন হাঁটছি, পিছনেও কিছু ছেলে আসছে। সো আমরা এখন হাঁটছি। তো চলো এবার ঘাটের কাছে যাই, ঘাটের কাছে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা কিন্তু এখন আছি আমাদের নিমাই তীর্থের ঘাটে। এখানে আমাদের সব জিনিসপত্র রাখা আছে। আর ওই যে হচ্ছে ওখানে ঘাট, মানে যে সিঁড়িটা, আর এইদিকে গঙ্গা। এখানে আর একটা বাঁক রাখা আছে আমাদেরই, আর এখানে আমারটা আছে। তো ভিডিওটা কন্টিনিউ করো, আবার একটু পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইজ, তারপর কিন্তু সন্ধে হতে না হতেই আমরা আমাদের হাঁড়ি ডুবিয়ে জল তুলে নিয়েছিলাম। আর যেহেতু স্টিলের হাঁড়ি, কাদা কোনো মতেই রাখতে পারবে না, তাই আমরা টেপ কিনে নিয়েছিলাম। তাই প্লেট দিয়ে টেপিং করে নিচ্ছিলাম দুজন মিলে। আর এর আগেও একটা যে বাঁক দেখালাম, সেই বাঁকেরও টেপিং কিন্তু আগে হয়ে গেছে, আমারগুলো লাস্ট করছিলাম। আর টেপিং শেষে আমরা আমাদের জলের হাঁড়ি আমাদের বাঁকেতে চড়িয়ে দিই বা বসিয়ে দিই, যে কোনো তোমরা কিছু একটা বলতেই পারো। আর এখনও বাঁকটাতে কিন্তু কিছু কিছু কাজ ছিল, যে ফুলগুলো আমি নিয়ে এলাম, সেই ফুলগুলো আমি বাঁকেতে লাগাবো। তো সেগুলো লাগানোর পর বাঁকটাকে কেমন দেখতে লাগছে সেটা তোমরা এখন দেখতে থাকো। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাঁক সাজিয়ে ফেলি। আর বাঁকেতে যে ধুনুচিগুলো ছিল, সেই ধুনুচিগুলোতেও আস্তে আস্তে কর্পূর দিয়ে আগুন দিয়ে দিচ্ছিলাম যাতে ধোঁয়া হয়। আর বাঁকটা এরপর কেমন দেখতে লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখন তো দুটো ধুনুচিতে আগুন দিয়ে দিয়েছি। আর দুদিকের ধুনুচিতে যখন আগুন জ্বলে তখন কিন্তু বাঁকটাকে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই দিকে আর একটা যে বাঁক ছিল, সেই বাঁকটাকেও কিন্তু আরতি করে নেওয়া হচ্ছিলো, যেহেতু আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তারপর আমার বাঁকের দিকে তাকিয়ে দেখলাম আগুন নিভে ধোঁয়া হওয়া স্টার্ট করে দিয়েছে। আর বাঁকটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে যখন ধোঁয়াটা হয়। আর বাঁকের একটা ছবি লাগানোর কথা বলেছিলাম, এই হচ্ছে সেই ছবি। দেবাদিদেব মহাদেবের একটা ছবি লাগানো আছে বাঁকে। আর শিকেগুলোও কিন্তু আমি এখানে সাজিয়ে নিয়েছিলাম। সো চলো তোমাদেরকে বাঁক নিয়ে হাঁটার একটি ছোট্ট এডিটিং ভিডিও দেখিয়ে দিই। সো গাইজ, বাঁক নিয়ে হাঁটার পর আমরা কিন্তু এখন ফাইনালি এসে গেছি চারাপুলি স্টেশনে। আর এখানে আমার বাঁকটাকে রাখা আছে। এখানে কিন্তু ফুল স্ক্রিনে তোমরা বাঁকটাকে দেখতে পাচ্ছ কেমন দেখতে লাগছে। আর এখানে কিন্তু একটা ট্রেনও ঢুকছে দেখছি, এই ট্রেনটা হয়তো হাওড়া যাবে। আর এখানে অনেক প্যাসেঞ্জার বসে আছে। সো চলো তোমরা আবারও ভিডিওটা কন্টিনিউ করো। সো গাইজ, ট্রেনে তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা এখন আছি তারকেশ্বর স্টেশনে। এই হচ্ছে আমাদের তারকেশ্বর স্টেশন। আর গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, আমি ভিডিওর আগেও বলেছিলাম। আর এখন যেহেতু ঠান্ডা হাওয়া লেগেছে, আরও গলাটা বসে গেছে। আমাদের যে বাঁক সেট আপ, সেগুলো সব এখানে রাখা আছে। দুটো দেখতে পাচ্ছ, একটা এখানে রাখা আছে, ওই এই দিকটায় আমার বাঁকটা রাখা আছে। এখন এখন পর্যন্ত এই দুটো সেট আপই এসছে তারকেশ্বরে। এখন কোনো জল যাত্রা আসেনি, আমরাই প্রথম যারা মানে আমরা চারজন আছি। এই চারজনই সবার প্রথম তারকেশ্বরীতে পৌঁছেছি, এখনো তো এসে পৌঁছায়নি। তো আমরা এখন এখানে কিছুক্ষণ থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর রাতে আবার আমাদের মন্দিরের দিকে বেরিয়ে যাবো। সো গাইজ, আমরা এখন তারকেশ্বর থেকে বেরিয়ে গেছি। এখন বাজছে প্রায় রাত 11:30-এর ওপর। আমরা এখন বেরিয়ে গেছি। জানি না ঘুঙুরের আওয়াজে শুনতে পাচ্ছি কিনা, তবু একবার ঘুঙুরের আওয়াজগুলো শোনো। মানে এই সাউন্ডটা এরকমই, সে যত ভারী বাঁক দিক না কেন, যতই জল দিক না কেন, সে এমনিই ঠিক চলে যাবে এই আওয়াজটা শুনতে শুনতে।
সো গাইস, তারকেশ্বর থেকে অনেকটা হাঁটার পর আমরা এখন আছি, আমি এখন আছি কাঁড়িয়ার পোলে। এই হচ্ছে কাঁড়িয়ার পোল, মানে কাঁড়িয়ার ব্রিজ। আর আমার এখানে বাঁক রেখে দিয়েছি। ছেলেরা এখনও সব পিছনে আসছে, আমি সবার আগে চলে এসেছি হেঁটে হেঁটে। সো ছেলেরা এখন আসছে। আর এই হচ্ছে আমাদের কাঁড়িয়া ব্রিজ। আমাদেরকে জল নিয়ে যেতে হলে এই ব্রিজের ওপর দিয়ে যেতেই হবে। আর এই হচ্ছে আমাদের দামোদর নদ। এরপর এখনও একটা নদী পড়বে, আমাদের মুন্ডেশ্বরী নদী, যেটা বেসের ঘাটে আছে। সো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আবার একটু পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইজ, কাঁড়িয়ার পোল থেকে বেরোনোর পর একটা নিয়ে এসে দাঁড়িয়েছে এখন কৃষ্ণবাটিতে। আর কিছুক্ষণ গেলেই আমাদের মুন্ডেশ্বরী নদী। আর মুন্ডেশ্বরী নদী পেরোনো মানেই আমাদের গ্রামের কাছাকাছি অঞ্চলে পৌঁছে যাবো মলাইপুরে। সো মলাইপুরেই আমরা থাকবো সবাই ভোরবেলায়। এখন কেউ এসে পৌঁছায়নি, আমিও সেই আগের মতোই একাই এসে বসে আছি। বাঁক এখানে রাখা আছে, ওরা এখন এসে পৌঁছায়নি, আমি একা এসে বসে আছি। তো চলো তোমরা এবার ভিডিওটা কন্টিনিউ করো, আবার একটু পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইজ, একটু পর বলে আমি কিন্তু এখন ভিডিও স্টার্টিং করছি প্রায় 6:30। আর এখন কিন্তু আমরা আছি আমাদের মুন্ডেশ্বরী নদীর এই পারে, বিকজ আমরা জল নিয়ে হেঁটে এসে আর ওই পারে যাইনি, এপারেই ছিলাম। আর এপারে থাকার পর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে আমাদের বাঁক সব রাখা আছে। আর আমরা এখন স্নান টান সব করে নিয়েছি। এরপর এখন আমরা ওপারে যাব, ওপারে গিয়ে আবার ওখান থেকে বেরোবো। ওপারে আরও অনেক সবাই আছে। সো চলো তোমরা এবার ভিডিওটা আবারও কন্টিনিউ করো, ওপারে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইজ, আমরা কিন্তু এখন আছি মলাইপুরে। আর এখন কিন্তু তোমরা ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছ একটি ছোট্ট বক্সের সেট আপ আমাদের আনতে এসছে। আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাব। আর একটা কথা তোমাদের বলে দিই, এরপর হয়তো কোনো রকম ভিডিও তোমাদের মধ্যে তুলে ধরতে পারবো না, কারণ এখান থেকে আমরা যে যার মতো হাঁটবো। সো ক্যামেরা ধরার মতো কেউ থাকবে না। যাই হোক, তোমরা আবারও ভিডিওটা কন্টিনিউ করো। তো গাইস, জল টল ঢালার পরে মন্দিরেতে এখন আমি আছি বাড়িতে। আর এখানে মাছটাক সব রেখে দিয়েছি। জল নিয়ে আসার সময় কাউকে পাইনি, তাই ভিডিও করতে পারিনি। আর মন্দিরে জল ঢালার সময় কাউকে পাইনি। আর এখন আমি যাব আমাদের ওই দিকে, কারণ আমরা বক্স ভাড়া করছি আমার দাদার বক্সটা ওখানে বাজছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আবার গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, অনেকক্ষণ বক্স টক্স বাজানোর পর আমরা এখন চলে এসেছি আমাদের 12 তলায়। আর আমাদের সামনে ভিড়টা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। আর এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, আর একটু পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইজ, দুপুরে ঘরে গিয়ে আর ভালো লাগছিল না, তাই কোনো রকম ভিডিও করতে পারিনি।
আর এখন আমাদের মন্দিরে মা মনসার গান হচ্ছে। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। গুড বাই।